আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। তো নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকাল থেকে ভিডিওটি শুরু করেছি, তবে আজকে প্রচণ্ড বৃষ্টি। সকাল থেকেই রিমঝিম রিমঝিম শুরু হয়েছে, আর দুপুর দুপুর হতে না হতেই একদম জোরে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। যাই হোক, এখানে সকালের নাস্তা তৈরি করছি। তবে আজকে হলো আটা এবং চাউলের গুঁড়ি দিয়ে মিক্সড করে আমি রুটি তৈরি করে নিলাম। গতকাল রাতে মাংস রান্না করেছিলাম, তার বেশ কিছু ঝোল রয়ে গেছে, তাই দিয়ে আমরা সকালবেলা নাস্তাটা করে নিব। এবং পরবর্তীতে আমি কিন্তু একটুখানি সুজির হালুয়াও করেছিলাম, তবে সেই হালুয়াগুলো আর শেয়ার করা হয়নি আপনাদের সাথে। তবে আমরা হালুয়া এবং মাংস দিয়েই আজকের সকালবেলার রুটি খেয়েছিলাম এবং নাস্তা করেছিলাম। যাই হোক, এখানে নাস্তা করে নিলাম। তো সাহেব চলে যাবে, তাকে তো নাস্তা দিয়ে দিলাম। আর এদিক থেকে হলো ঘর বাড়িগুলো আমি একটু গুছিয়ে নেব। তো চলে এসেছি নাস্তা করার পরে। তো আমি এখনও পর্যন্ত নাস্তা করিনি, শুধু সাহেবই করে চলে গেল। তাই ভাবলাম যেহেতু করা হয়নি একটু পরেই করি, ঘর বাড়িগুলো একটু গুছিয়ে নিই, তারপরে হলো আমি নাস্তাটা করব। তো মোটামুটিভাবে বেশ একেবারে সুন্দর শান্তি মতো করে আজকের ঘরগুলো গোছালাম, কারণ ছোট ছেলেও বাইরে চলে গেছে, ও একটুখানি সুস্থ হয়ে গেছে। আর তো আসলে কাজের লোক বলতে ছেলের আসলে কি করে সেটা না হয় নাই বলি, কারণ বলাটা বারণ আছে। তো যাই হোক, এখানে ছোট ছেলের রুমটা একটু সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে দিলাম। তারপরে হলো আমার রুম আগেই গুছিয়ে নিয়েছি। তো বড় ছেলের রুমটাও আমি একটুখানি গুছিয়ে দেব। বড় ছেলে বাসায় আছে, তবে ছেলেকে একটু ডেকে উঠিয়ে নিয়েছি, কারণ বুয়া আসবে। তো আমি আর কি কাজগুলো একটু গুছিয়ে নিলাম। তো বিছানাদারি পরিষ্কার করে সকালবেলা যে নাস্তা করেছিলাম সেগুলোকে প্লেট বাটিগুলো একটু ধুয়ে নিচ্ছি। আসলে এইভাবে একাধারে মানে সুন্দর করে কাজ না করলে কিন্তু কোনো কাজই শেষ হয় না, আগা মাথা বোঝা যায় না। বেশ কতদিন একটু উড়াধুরা কাজ করেছি, যেমন উল্টাপাল্টা খাওয়ার সময় খাইনি, আবার গোসলের সময় গোসল করিনি, এমন একটা ব্যাপার। যাই হোক, আজকে থেকে সিরিয়াল বাই সিরিয়াল কাজ করার চেষ্টা করব। তো এখানে আমি কিন্তু প্লেট বাটিগুলো ধুয়ে এক পাতিল গরম পানি ফুটতে দিব, কারণ ফুটানো পানি আমরা খাই, এটা তো আপনারা সবাই জানেন। যাই হোক, এখানে কিন্তু প্লেটগুলোর পানি ঝরে গেছে, তাই আমি আমার যে রান্নাঘরে কিচেন র্যাক আছে, র্যাকের উপরে রেখে দেব। এখন সব সময় এইভাবে পরিপাটি করে গুছিয়ে কাজ করার চেষ্টা করি, কিন্তু হয়ে ওঠে না কখনোই। মাঝে মধ্যে একটু খালি এলোমেলো হয়ে যায়। তো যেই ব্যাপারগুলো ভুল ত্রুটি থাকে ভিডিওর ভিতরে, আশা করছি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই তো বুয়া চলে এসেছে, উনি কিন্তু অলরেডি ঘর মোছা শুরু করে দিয়েছে। যাই হোক, উনি ঘর মুছতে থাক, আমি এদিক থেকে রান্নাবান্না শুরু করে দিই, তা না হলে আবার একটু দেরি হয়ে যাবে। তো দুপুরবেলাতে তেমন কোনো কিছু রান্না করব না, আমি হলো এখানে কচু ভাজা করে নেব। আর গতকাল যে ভর্তা করেছিলাম বেশ কিছু ভর্তা রয়ে গেছে, তাই তো কচুটা আজকে আর কি ভুনা করব না। ওই মরিচ বাটা দিয়ে ভর্তা দিয়ে খেতেও কিন্তু কচু ভাজা ভালো লাগে, তা আমরা এইভাবে পছন্দ করি। যদি কেউ না খান তাহলে তো কোনো কথা না, কিন্তু যারা খাননি একবার খেয়ে দেখতে পারেন, আসলে ভালোই লাগে। বর্ষার সিজনে কিন্তু কচুটা বেশ ভালো চলে। আর এখানে হলো আমি এখন চিংড়ি মাছ দিয়ে কলা দিয়ে রান্না করব, মানে কাঁচকলা। যাই হোক, এখানে মশলা কষিয়ে এখন হলুদ মরিচ আর ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, আর সামান্য একটু জিরা বাটা দিয়েছিলাম। এই দিয়েই মাছটা রান্না করব। তো মাছটা আগে আমি কুটে বেছে নিয়েছিলাম, এখন দিয়ে দিলাম।
একটু কষানো হয়ে গেলে তারপরেই আমি কিন্তু এখানে কলাগুলো দিয়ে দেবো। এই তো দেখতেই পাচ্ছেন, এই কলাগুলো গতকাল রাতে আমি কেটে হালকা একটু ভাপ দিয়ে তারপরে রেখে দিয়েছিলাম, যাতে করে কলাগুলো কালো না হয়ে যায়। কলা রান্না করলে অনেকের নাকি কালো হয়ে যায়, তবে কলা রান্না করার আগে হালকা একটু হলুদ দিয়ে ভাপিয়ে নেবেন, তাহলে আর কলার কোনো কালচে ভাব হবে না বা কালোও হবে না। তো অলরেডি রান্নাবান্না শেষ হয়ে গেছে। এদিক থেকে আমি কিন্তু সমস্ত সব কিছু ধুয়ে নিয়েছি। আর এই তো দেখতে পাচ্ছেন প্রচণ্ড ঝড় বৃষ্টিও শুরু হয়ে গেছে। বৃষ্টি ঝিমঝিম সাউন্ডটা আপনাদের সাথে শেয়ার করলাম। সারাদিনই এরকম অনেক বৃষ্টি হয়েছে এবং সেই সাথে প্রচণ্ড বাতাস। বারান্দাতে বেশ কিছু ধোয়া কাপড় ছিল, ভাবলাম নিয়ে আসি, তাহলে বুঝে যেতে পারে। আমি কিছুটা খাওয়া আপনাদের সাথে শেয়ার করেছি, যেন কোনো ডিলেট করা বৃষ্টির এই ধরনের সাউন্ড বা শব্দ আপনাদের কাছে ভালোই লাগে। আর এখানে বেশ কিছু গাছে ফুল এবং ফল এসেছে। তো এখন হচ্ছে দুপুরবেলা, সবাই খাবার খাওয়ার জন্য বাসায় এসেছে। তো খাবারগুলো দিয়ে দেই টেবিলে, সবাই খেতে থাকুক। কী রান্না করেছি তা তো আপনারা জানেনই। আর অফ ক্যামেরাতে শুধু আমি ডালটা রান্না করে নিয়েছিলাম। তো ডাল, চিংড়ি মাছ আর হলো কচু ভাজা, ভর্তা, এই দিয়ে আজকে দুপুরটা খাওয়া আমাদের শেষ হয়ে যাবে। মোটামুটি সবাই খেতে বসে গেছে। তো সিম্পল খাবার বৃষ্টির ভিতরে, সবাই খাওয়া দাওয়া শেষ করুক, আমি একটু পরেই খাবো। তো এই তো সাহেব চলে আসছে, সাহেবকে দিয়ে দিলাম। এখানে সবাই বসে একসঙ্গে খাবারটা খেলে কিন্তু ভালো হতো, কিন্তু ওরা নাকি পরে খাবে, যাজ্ঞা যার যার ইচ্ছা। তো খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে বিকেলবেলা, কিছুটা আম আছে বাসায়, নষ্ট হয়ে যাবে, তার আগে কেটে খেয়ে নেই। তো আমগুলো আমি কিন্তু সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে তারপরে ছুলে আবার একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম, কারণ অনেক আমের ভিতরে ফরমালিন থাকে, একটু ধুয়ে পরিষ্কার করে নিলে বেশি ভালো হয়। তো সে কারণে এই আমগুলো আমি কেটে আগে, কাটার আগেও ধুয়েছি এবং কাটার পরে একটু পানিতে রেখে তারপরে আমগুলো কেটে নেব। এই তো এইটুকু আম ছিল বাসায়, আমগুলো খেয়ে এখনই শেষ করে দিব। বিকেলবেলা নাস্তাও হয়ে যাবে, সেই সাথে আম খাওয়া শেষ। যাই হোক, আবার কোনো সময় জানি হুট করে নিয়ে আসবে আম। এবছর মোটামুটি অনেক আম খাওয়া হয়ে গেছে আমাদের, আম আর খেতে ইচ্ছে করছে না। যাই হোক, আম দিয়ে বিকেলবেলা নাস্তাটাও করে নিলাম। ছেলেরা ভাতের চেয়ে আম বেশি পছন্দ করে, তো কোনো অসুবিধা নাই, আম বেশি হলেই ভালো হয়, আম না থাকাটাই আসলে খারাপ। আর আমি যখনই ভয়েস দেওয়া শুরু করি, কোথা থেকে মানুষ এসে হাজির হয় আমি জানি না, সে কারণে আমার কিন্তু ভয়েস দিতে একটু অসুবিধেই হয়ে যায়। তো এই ব্যাপারগুলো সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বেশ কিছু আম কেটে নিয়েছি, সবাই মিলে একসাথে খাবো। আসলে ভয়েস দিতে যে যদি 2-1 বার ক্যামেরা বন্ধ করা লাগে, তখন কিন্তু বিরক্ত অনুভব হয়। যাই হোক, সবার কাছ থেকে বিদায় নিয়ে নিব। তো আসার সময় কিছু বাজার এনেছিল, সেগুলো একটু শেয়ার করে দিলাম, কাঁচা বাজার। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার পাশে থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।